হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে যে কথা নিয়ে এসেছি সেটা হলো মাতাজিদের জন্য। মাতাজিদের এটা একটা কমন সমস্যা, সবসময় এই বিষয়ে প্রশ্ন আসে যে কি করব কি না করব। সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় সেটা হলো রজস্বলা অবস্থায় আমরা কি করব। যবে থেকে ভক্তি জীবনে এসেছি তবে থেকে এই সমস্যাটা একটু বেশি দাঁড়িয়েছে। তার কারণ আগে তো এত নিয়ম জানতাম না, এখন অনেক কিছু করতে হয়। তাহলে সেগুলো করতে পারবো কি? কি কি সমস্যা? তার ভেতর বড় সমস্যা থাকে, ভগবানের ভোগ লাগাতে পারবো কি? তুলসী মহারানীকে জল প্রদান করতে পারবো কি? শাস্ত্র করতে পারবো কি? ভগবদ গীতা ধরা যায়? শ্রীমদ্ ভাগবতম ছোঁয়া যায়? কি করব? কিছুই বুঝতে পারি না। কোনো সমস্যা নেই, এরও সমাধান রয়েছে। এর একটা দুটো বিকল্প রয়েছে। প্রথমত, যাদের গৃহ মন্দিরে কেউ সাহায্য করার জন্য কেউ আছে, অন্য কোনো মাতাজি বা প্রভু আছেন যিনি ভক্তিপথে আছেন, তিনি এই কদিন এইগুলো অবশ্যই করে দিতে পারেন। বিশেষত বিগ্রহ সেবা, অর্চন সেবা, এগুলো কারণ বিগ্রহ ধরা যায় না, একটু ভোগ টোকগুলো সেদিনকে হয় সে অন্য দিনের মতো অত সুন্দরভাবে দেওয়া গেল না, কিন্তু সেটাকে আমরা অবশ্যই ওই 2-4 দিনের ব্যাপার, আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারি। আর দ্বিতীয়ত, যারা অনেকে বলেন, মাতাজিরা বলেন যে আমার গৃহমন্দিরে আমি শুধু একা, আমার সাথে আর কেউ নেই, তাহলে কি করব? সেই অবস্থায় বিকল্প এইটাই যে আপনার সেবা তো বন্ধ হবে না, ভগবানের সেবা বন্ধ করা যায় না। তাহলে আপনি যখন স্নান টান করে নেবেন, তারপরেই যা ব্যবস্থা করার সে ব্যবস্থা অবলম্বন করার পরে তাড়াতাড়ি ভগবানকে ভোগ লাগিয়ে দেবেন। খুব কম সময় তৈরি করতে পারা যায় এমন ভোগ লাগিয়ে ভগবানকে দিয়ে দেবেন, আর সেটাকে আবার সেই ভোগ নিবেদনের পরে সেটাকে তুলে নেবেন। ওই কটা দিন বিগ্রহ ছোবেন না, অর্চন করবেন না। তুলসী মহারানীকে আপনি ছাড়া যখন কেউ নেই, জল না থাকলে তো তুলসী মহারানীরও কষ্ট হবে, ওনাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। যদি যেখানে থাকবে সেখানে জলটা যাতে চলে যায় আস্তে আস্তে, সেরকম করে জলটা দেওয়ার চেষ্টা করবেন। বাকি রইল শাস্ত্র পড়া, কোনো কিছুই অসুবিধা নেই। আপনি ভগবদ গীতাও পড়তে পারবেন, শ্রীমদ্ ভাগবতমও পড়তে পারবেন, বিবিধ শাস্ত্র আপনি অবশ্যই পড়তে পারেন। কিন্তু সর্বোত্তম হলো যদি বিকল্প ব্যবস্থা থাকে তাহলে বিকল্প ব্যবস্থাটা অবশ্যই গ্রহণ করবেন। ভক্তি করাটাই হলো মেন ব্যাপার। আমরা আমাদের ভেতরে হৃদয়, এই যে প্রেমপূর্ণ লাভিং অ্যান্ড ডিভোশনাল সার্ভিস, ভগবানের জন্য এই প্রেমপূর্ণ সেবাটাই আমরা হৃদয় দিয়ে করে থাকি। ভগবান সব জানেন, তিনি কি না জানেন, সবকিছু জানেন। আমাদের প্রয়াসটা করতে হবে। আমরা যদি প্রয়াস করি তাহলে ওনার কৃপা আমরা অবশ্যই পাবো, কিন্তু প্রয়াসে যেন কোনো রকম ঘাটতি না থাকে। প্রয়াস যত বেশি, কৃপা তত বেশি। হরি বল।